পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি ম্যাঙ্গো স্মুদি বোল। স্মুদি বোল is a perfect healthiest option for breakfast, যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস অর্থাৎ খাদ্যের সবকটি উপাদান পর্যাপ্ত পুষ্টিমাত্রা অনুযায়ী রয়েছে। আপনারা জানেন কি এই স্মুদি বাউল বালি ইন্দোনেশিয়ার একটা ফেমাস ডিশ। আগের বছর আমরা বালি ট্রিপে গিয়ে প্রথমবার এই স্মুদি বাউলটা ট্রাই করেছিলাম, যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তার সঙ্গে সঙ্গে পেটও ভর্তি রাখতো বহুক্ষণ পর্যন্ত। বালি থেকে আসার পর যদিও আমি বাড়িতে অনেকবারই এই স্মুদি বাউল ট্রাই করে দেখেছি, তবে এই ম্যাঙ্গো সিজনে ম্যাঙ্গো দিয়ে এই অসাধারণ স্মুদি বাউলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্মুদি বাউল বানাতে গেলে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে দুটো ফ্রোজেন ব্যানানা। এই ইনগ্রেডিয়েন্টটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। অন্যান্য ইনগ্রেডিয়েন্ট গুলো আপনারা কিন্তু কম বেশি চেঞ্জ করতে পারেন, কিন্তু স্মুদি বাউল বানাতে গেলে ফ্রোজেন ব্যানানা মাস্ট। ফ্রোজেন ব্যানানা আর কিছুই নয়, জাস্ট ব্যানানার খোসাটাকে ছাড়িয়ে আপনারা একটা জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে 7 থেকে 8 ঘন্টা কিংবা সারা রাতের জন্য রেখে দিন, তাহলেই ফ্রোজেন ব্যানানা রেডি হয়ে যায়। আর যেহেতু এটা ম্যাঙ্গো স্মুদি, তাই ব্যানানার পরে ইনগ্রেডিয়েন্টটা হলো ম্যাঙ্গো। ম্যাঙ্গোর খোসাটা ছাড়িয়ে ম্যাঙ্গোর পাল্পটা আলাদা করে বার করে রাখতে হবে। এরপরে আমি একটা নিচ্ছি ড্রাগন ফ্রুট। একটা ড্রাগন ফ্রুটের পুরো অর্ধেকটা নিয়ে সেটা খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে রেডি করে নিচ্ছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে একে একে কেটে রাখা ফ্রোজেন ব্যানানা, আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো পাল্প, 2 চামচ সোকড ওটস অর্থাৎ ভিজিয়ে রাখা ওটস, 1 চামচ ভিজিয়ে রাখা ফ্ল্যাক্স সিডস, 1 চামচ ভিজিয়ে রাখা চিয়া সিডস এবং কেটে রাখা ড্রাগন ফ্রুটসগুলো, তার সঙ্গে 4টে সিডস ছাড়ানো খেজুর, 1/2 চামচ দারচিনি গুঁড়ো আর 1/2 চামচ পিনাট বাটার। এর সঙ্গে যে কোনো ধরনের সুইটনার 1 চামচ, তার সঙ্গে 1/4 কাপ টক দই ও 1/4 কাপ জল। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা বাউলের মধ্যে ঢেলে নিতে হবে। আমি যে কোয়ান্টিটিতে করেছি তা দিয়ে পুরো 2টো বাউলই হয়ে গিয়েছিল। স্মল কোয়ান্টিটি চাইলে এই স্মুদি দিয়ে আপনারা ছোট ছোট 4 বাউলও তৈরি করে নিতে পারেন। এই স্মুদির কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব থিক বা খুব পাতলা কিন্তু হবে না। পর এর উপর থেকে আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করা ফ্রুট কিন্তু সাজিয়ে নিতে পারেন। আমি এখানে বানানা, কিউই, ম্যাঙ্গো এবং পমিগ্রেনেট দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ফ্রুটও অ্যাড করতে পারেন। আর অবশ্যই এর উপর থেকে একটু মুয়েসলি বা গ্রানুলা ছড়িয়ে দেবেন খানিকটা ক্রাঞ্চিনেসের জন্য। আর দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে একটা এডিবল ফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের ইন্দোনেশিয়ান স্টাইল ম্যাঙ্গো স্মুদি বাউল রেডি, যেটা কিন্তু সিপ করে নয়, স্পুন দিয়ে খেতে হবে। উইকলি 2 থেকে 3 বার কিন্তু আপনারা এই স্মুদি বাউল বানিয়ে খেতে পারেন। এটাতে পেট থাকবে অনেকক্ষণ ফুল আর সুপার হেলদিও। প্রচুর ডিফারেন্ট টাইপের এই স্মুদি বাউল কিন্তু তৈরি হয় বিভিন্ন দেশে। যদি আপনারা সেটা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেশের কোন জায়গা থেকে আপনারা আমার এই ভিডিও দেখছেন সেটা লিখে জানাতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের থ্যাঙ্কস জানাতে পারি। তাহলে দেখতে পেলেন কত সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট এক্সোটিক স্মুদি বাউল। তো ফিরে আসবো আবার একটি নতুন দিনে নতুন একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।